ওম সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা আদিশক্তি, জয় মা শীতলা দেবীর জয়। বন্ধুরা, আজ 8ই চৈত্র 22শে মার্চ শনিবার। আজ হলো শীতলা অষ্টমী। প্রত্যেক বছর চৈত্র মাসের এই কৃষ্ণপক্ষের অষ্টমীর দিনে মা শীতলার পূজা করা হয়। মা শীতলা হলেন আদিশক্তির অপর এক রূপ। সন্তান সন্ততির মঙ্গল কামনায় এবং সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে অনেকেই আজকের দিনে মায়ের পূজা সম্পন্ন করে থাকেন। বলা হয়, আজ এই শীতলা অষ্টমীর দিনে মায়ের পূজা সম্পন্ন করলে মা শীতলা দেবী নিজের ভক্তকে সারা জীবন আরোগ্যের আশীর্বাদ দেন। তাই আজ যদি আপনি মা শীতলার পূজা করে থাকেন, তাহলে অবশ্যই মা শীতলার এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন। তবেই আপনার পূজা সার্থক হবে। কারণ শীতলা পুজো করলে মায়ের এই ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন। আর যদি কোনো কারণে আপনি মায়ের পূজা না করতে পারেন, তাহলে আজকের দিনে মা শীতলা দেবীর এই ব্রত কথা শ্রবণ করে তাঁর উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে প্রজ্বলন করুন। দেখবেন তাতেও আপনি এবং আপনার পরিবার মায়ের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। আশা করি মা শীতলার এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শীতলা অষ্টমীর ব্রত কথা। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা শীতলা দেবীর জয়। এক গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। তার 2 পুত্রবধূ ছিল। শীতলা অষ্টমীর দিন তারা মনস্থির করেন যে তারা মা শীতলার পূজা দেবেন, তার উদ্দেশ্যে ব্রত রাখবেন এবং উপবাস করবেন। শীতলা পূজার নিয়ম অনুসারে কখনোই অষ্টমীর দিন টাটকা খাবার খাওয়া যায় না, অর্থাৎ শীতলা অষ্টমীর দিন রান্না করতে নেই এবং মা শীতলার উদ্দেশ্যে বাসি খাবার নিবেদন করতে হয়। তাই তারা রেঁধে রাখলেন সপ্তমীতে। বৃদ্ধা মহিলার পুত্রবধূদের একটি করে সন্তান ছিল। তারা বাসি খাবার খেতে এবং বাচ্চাদের খাওয়াতে শীতলা অষ্টমীর দিন দ্বিধাবোধ করছিল। তাই চুপি চুপি তারা নিজেদের জন্য টাটকা খাবার প্রস্তুত করল এবং শাশুড়ির জন্য রাখল বাসি খাবারই। এরপর শাশুড়ির সঙ্গে পুত্রবধূরা মন্দিরে শীতলা পুজোর জন্য গেলেন। পুজো করে বাড়ি এসে শীতলার ব্রত কথা শ্রবণ করলেন। এরপর শাশুড়ি শীতলা দেবীর ভজন গান করতে যান, কিন্তু তার 2 পুত্রবধূ বাচ্চাদের কান্নার বাহানা করে সেখান থেকে চলে আসেন এবং বাড়ি এসে দুজনেই শীতলা অষ্টমীর দিন রান্না করা গরম খাবার খেতে থাকেন। কিছুক্ষণ পর শাশুড়ি বাড়ি এসে তাদের ঠান্ডা খাবার খাওয়ার জন্য ডাকেন। তারা সেই খাবার খেয়ে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর শাশুড়ি বলেন যে তাদের বাচ্চারা অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে, তাদের তুলে খাবার খাইয়ে দেওয়া উচিত। ব্রাহ্মণীর পুত্রবধূরা নিজের বাচ্চাদের তোলার জন্য ঘরের মধ্যে যখন গেলেন, তখন দেখলেন তারা মৃত হয়ে পড়ে আছে। তাদের মনে ভয় জেগে উঠল যে মা শীতলার প্রকোপের কারণেই হয়তো এমনটা হয়েছে। বউয়েরা হতাশ হয়ে শাশুড়িকে সমস্ত কথা জানালো। তখন তাদের মধ্যে বিবাদ বাঁধল। ব্রাহ্মণী বললেন যে সন্তানের জন্য শীতলা দেবীর তোমরা অবহেলা করেছ, তাই তোমাদের এইরূপ করুণ দুর্দশা হয়েছে। তোমরা কি জানো না যে আজকের দিনে দেবী শীতলার পূজা করলে কখনোই কিন্তু রান্না করা খাবার গ্রহণ করতে নেই? তোমরা জেনে বুঝে এই ভুলটা
করলে কিভাবে? তোমরা তোমাদের মৃত সন্তান নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। শাশুড়ির নির্দেশ মতো সন্তানদের মৃতদেহ নিয়ে পুত্রবধূরা বাড়ি থেকে বেরিয়ে যান। তারা বুঝল যে মা শীতলার কোপেই এই ঘটনা ঘটেছে। এরপর তারা পথে ঘুরতে ঘুরতে এক বনে এসে পৌঁছালো। সেই বনের মধ্যে একটি জীর্ণ বৃক্ষের কাছে গিয়ে দেখল যে গাছের তলায় দুই মহিলা বসে রয়েছে। এই দুই মহিলা ছিলেন দুই বোন। তাদের নাম ছিল ওরি এবং শীতলা। এই দুজন বোনের মাথায় প্রচুর উকুন ছিল। তারা উকুন নিয়ে খুব কষ্ট পাচ্ছিল। তখন তারা দুই মহিলাকে তাদের কাছে আসতে দেখে তারা সেই পুত্রবধূদের তাদের উকুন বেছে দেওয়ার কথা বলে। ক্লান্ত অবস্থায় ব্রাহ্মণীর পুত্রবধূরা দুই বোনের কাছে যান এবং তাদের মাথা থেকে সমস্ত উকুন একটা একটা করে বার করে দুই বোনের মাথা থেকে উকুন মুক্ত করেন। উকুন না থাকার ফলে দুই বোন নিজের মাথায় শীতলতা অনুভব করেন। দুই বোন তখন বলেন যে তাদের কারণেই তারা তাদের মাথায় শীতলতা অনুভব করছে, তাদের কারণেই তাদের মাথা ঠান্ডা হয়েছে। এভাবেই যেন তাদের পেটেরও শান্তি হয়। ব্রাহ্মণীর পুত্রবধূরা তখন তাদের দুঃখের কথা দুই বোনকে শোনান। তারা জানান যে তারা শীতলার খোঁজে এদিক ওদিক ঘুরছেন, কিন্তু তার দর্শন হচ্ছে না। সমস্ত কথা জানার পর দুই বোন তাদের দুষ্ট এবং দুরাচারিণী বলেন। শীতলার পূজার দিনে ঠান্ডা খাবার খাওয়ার পরিবর্তে গরম খাবার খেয়েছিলেন তারা, তাই তাদের এই পরিণতি হয়েছে। এই কথা শুনেই দুই বউ শীতলা দেবীকে চিনে ফেলেন। দেবীকে প্রণাম করে তার সামনে আকুল মিনতি করেন। বলেন যে তারা অজ্ঞানতাবশত গরম খাবার খেয়ে নিয়েছিলেন। এর কি ফল ভোগ করতে হবে তাও তারা জানতেন না। শীতলার কাছে এর জন্য তারা ক্ষমা চান, পাশাপাশি কখনো এমন না করারও প্রতিশ্রুতি দেন। তাদের কথা শুনে দেবী শীতলা প্রসন্ন হন এবং মৃত বালকদের জীবিত করে তোলেন। এরপর দুই সন্তানকে নিয়ে গ্রামে ফিরে আসে ব্রাহ্মণীর পুত্রবধূরা। গ্রামের লোকেরা তখন জানতে পারেন যে ব্রাহ্মণীর পুত্রবধূদের শীতলা দর্শন দিয়েছেন। তখন ধুমধামের সঙ্গে তাদের স্বাগত জানানো হয়। এরপর শীতলার আশীর্বাদ লাভের জন্য গ্রামে শীতলা মন্দির নির্মাণের পরিকল্পনা তারা করলেন এবং ধীরে ধীরে মা শীতলার মন্দির নির্মিত হলো। এইভাবে শীতলা পূজা সমগ্র গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের পর গ্রাম শীতলা পূজা এইভাবেই প্রত্যেক বছর এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সম্পন্ন হতে লাগল। তাই বলা হয় দেবী শীতলার পূজা করলে সমস্ত রোগ ব্যাধি দূরে সরে যায়, সন্তান সন্ততির মঙ্গল হয়, আরোগ্য লাভ হয়। তবে হ্যাঁ, আজকের দিনে টাটকা খাবার গ্রহণ করতে নেই। বাসি খাবার শীতলা দেবীর উদ্দেশ্যে নিবেদন করার পরই তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। এমনটাই শীতলা পূজার ক্ষেত্রে যুগ যুগ ধরে চলে আসছে। আশা করি দর্শক বন্ধুরা মা শীতলার এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা শীতলা দেবীর জয়।